I felt ball was slightly stopping. The slower balls were gripping. সত্যি বলতে আমাদের বোলিং লাইন দুর্বল। মুস্তাফিজুর রহমান আমাদের দলে খুবই প্রয়োজন। টানা দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে হেরে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে স্মরণ করে সংবাদ সম্মেলনে যা বলল কলকাতার অধিনায়ক আজিম কিয়া রাহানে। নিজেদের প্রথম ম্যাচে বোলিং ব্যর্থতায় হারের ক্ষত এখনো শুকায়নি, তার ওপর আজ হায়দ্রাবাদের বিপক্ষে একই দৃশ্যের পুনরাবৃত্তি। হায়দ্রাবাদের ব্যাটারদের তাণ্ডবে দিশেহারা কলকাতার বোলাররা এদিন দেদারসে রান বিলিয়েছেন। নির্ধারিত ওভারে হায়দ্রাবাদ সংগ্রহ করে 226 রানের এক বিশাল পাহাড়। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মন্দ না হলেও বড় লক্ষ্য তাড়া করার চাপে ভেঙে পড়ে কলকাতার ব্যাটিং লাইন আপ। 200 রান ছোঁয়ার আগেই অল আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ফলে টানা দ্বিতীয় পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে নাইট ট্র্যাপ। এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কারণ খুঁজতে গিয়ে অধিনায়ক আজিম কিয়া রাহানে সরাসরি আঙ্গুল তুললেন নিজের দলের বোলারদের দিকে। উপস্থাপকের প্রশ্নের জবাবে হতাশ কণ্ঠে তিনি বলেন, দেখুন, সত্যি বলতে আমাদের বোলিং লাইন আপ বর্তমানে বেশ দুর্বল। বিশেষ করে পেসাররা যেভাবে রান বিলিয়ে দিচ্ছে তা মেনে নেওয়া কঠিন। এই মুহূর্তে আমরা বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ভীষণভাবে মিস করছি। রাহানে আরও যোগ করেন, মুস্তাফিজকে কেন্দ্র করেই আমাদের মূল টিম কম্বিনেশন সাজানো হয়েছিল। তার বৈচিত্র্যময় বোলিং আমাদের ডেথ ওভারের শক্তির জায়গা হতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাকে এই সময়ে দলে পাচ্ছি না, যার প্রভাব আমাদের মাঠের পারফরম্যান্সে স্পষ্ট ফুটে উঠছে।